আমরা কি ভয় পাওয়ার সাথে ভারত আমাদেরকে রক্তচক্ষু দেখায়, আমরা কি সেই রক্তচক্ষুকে ভয় পাই? ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ হয় আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি, ভারতের বিরুদ্ধেও যদি যুদ্ধ হয় আমরা একইভাবে যুদ্ধ করে বাংলাদেশকে আবারও স্বাধীন করবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেহেতু অনেক নেতৃবৃন্দ আছে বক্তব্য দেওয়ার জন্য, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। তারুণ্যের ভূমিকা, দেশ ও বেতনতা। আমি গতকালকে দেখলাম বিজেপির এক কর্ণধার সুদেব বসু, সে বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে এবং ডক্টর ইউনূস তাকে স্যালুট করবে। অতি হাস্যকর বিষয়, বিষয়টা অতি হাস্যকর। বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচারকে এই বাংলার মাটিতে জায়গা দিবে না। সারা বাংলাদেশের 18 কোটি জনগণ যেভাবে স্বৈরাচারকে তেড়িয়েছেন, ঠিক একইভাবে আবারও ভারতের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাব। আমি সবাইকে একটি কথা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ভারত আপনারা যদি মনে করেন আপনাদের আধিপত্যে বাংলাদেশ চলবে, না 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 না, সেই দিন আর হবে না। আপনার দল এখন আর বাংলাদেশে থাকে না, আপনাদের স্বামী স্ত্রীর খেলা শেষ। এখন বর্তমান বাংলাদেশ জনগণের বাংলাদেশ। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আজকে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতি রইল আমার সালাম ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে স্বাধীনভাবে প্রোগ্রাম করছি। বিগত দিনগুলোতে এখানে প্রোগ্রাম করতে আমাদের কিন্তু বড়ই চরইতে পার করতে হয়েছে। আজকে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই স্বাধীনতা কিন্তু এমনি এমনি আসে না। হাজারো যুবকের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। অতএব এই স্বাধীনতাকে রক্ষা করে কিন্তু আমাদেরই দায়িত্ব। প্রিয় বন্ধুরা, আপনারা যদি মনে করেন স্বাধীনতা অর্জন করে ঘরে ঘুমিয়ে থাকবেন তাহলে ভুল করবেন। আমাদের শত্রুরা কিন্তু বসে নেই, তারা পুঁতির বিপ্লব করার জন্য বারবার চেষ্টা করছে। অতএব প্রত্যেকটা পুঁতি বিপ্লবকে আমাদের রুখে দিতে হবে দলমত নির্বিশেষে একত্র হয়ে। ভারত আমাদেরকে আগ্রাসন করতে চায়, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ যতদিন বেঁচে আছে ভারতের আগ্রাসন আমরা মেনে নেব না। আমরা সেই 2021 সাল থেকে ভারতের বিরুদ্ধে কথা বলে আসছি, ভারতের এম্বাসি ঘেরাও করেছি, বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়েছি। মোদীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের 54 জন সহযোদ্ধা জেলে গেছে।